মরণের পথে ফলে বিচিত্র সে ফল, আপাত মধুর রসে করে টলমল। ক্রমে বিষক্রিয়া করে অবসাদে মন ভরে, ক্রমশ খুলিয়া যায় তাহার জীবন। হে পথিক, তব সম্মুখে আছে দুটি পথ, জীবনের পথ আর পথ মরণের। জীবনের পথে পড়ে দুর্গম আধার, গুরুর জ্ঞানের আলো সহায় তোমার। গুরুকে, যিনি গু অর্থাৎ অন্ধকার থেকে রু অর্থাৎ আলোর দিকে আমায় যাত্রা করার পথ সংকেত করেন, তিনিই গুরু। তিনি ব্রহ্মা, তিনি বিষ্ণু, তিনি মহেশ্বর। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। তিনি অখণ্ড মণ্ডলাকারে ব্যাপ্ত, তিনি চরাচরে মুকুলিত, প্রস্ফুটিত হিল্লোলিত, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং জ্ঞান চরাচরম তৎপদং দর্শিতং যেন, তস্मै শ্রী গুরবে নমঃ। তিনি ব্রহ্মানন্দ, তিনি পরম সুখের মূল, তিনি ত্রিগুণ রহিত, শত রজতম সব গুণের অতীত তিনি। একং নৃত্যং বিবচলং সর্বাদি সাক্ষীভূতম ভবাতীতং ত্রিগুণ রহিতং সদ্গুরুং তাং নমামি। সেই সদ্গুরুর উদ্দেশ্যে আমি প্রণাম করি। এইভাবে চলে আমাদের নিঃস্বে আত্মসমর্পণ। এই আত্মসমর্পণের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না, কোনো বাধা থাকবে না, কোনো বিপত্তি থাকবে না। দ্বন্দ্ব বাধা বিঘ্ন গলিত দক্ষ কুশল তড়িতের আগে গুরুর আদেশ পালনে যেথায় সেটাই তো সিদ্ধি জাগে। গুরুর আদেশকে পালন করাই আমার জীবনের একমাত্র লক্ষ্য এবং ব্রত। ইহাই আমার জীবনের পরম মুক্তি, আর এরই নাম জীবন। আর এই জীবনে দাতা কোন মানবের গুরু নন। আমরা চাই না আকাশের ভগবান, যায় না যারে দেখা নয়নে, ডাকিলে কহে না কথা, বুঝালে বোঝে না ব্যথা। পুজিব আমরা সেই যুগ ভগবান, যার আবির্ভাবে যুগে যুগে জাগে সুপ্ত প্রাণ। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দ্বিতীয় আধ্যাত্মিক উত্তরসূরি পরম পূজ্যপাদ শ্রী শ্রী অশোক চক্রবর্তী, যাকে কোটি কোটি সৎসঙ্গী পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা নামে পূজা করেন, বন্দনা করেন, হৃদয়ে বরণ করে নিয়ে বেঁচে থাকেন, সেই পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা তিনি আমাদের বলেছেন, কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেছে, পুরুষোত্তম সারথী চলো, এগিয়ে চলো, ভয় কি, ভয় নাই। যতদিন পর্যন্ত প্রতিটি মানুষের মন থেকে হতাশা ভয় দূর না হবে, ততদিন পর্যন্ত এই বেঁচে থাকার সংগ্রাম চলতেই থাকবে। এরই নাম জীবন। যতদিন পর্যন্ত পৃথিবীর একটি লোকেও মরণ ভয়ে ভীত থাকবে, হতাশগ্রস্ত হবে, ততদিন পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকবে। ভীরুর মতো ঘরের কোণে বসে থাকার দিন চলে গেছে। এসো, আপনারা সব এক হও, ভয় কি, পুরুষোত্তম আছেন সাথে, তার উপর নির্ভর করো, নির্ভয় হও। এই পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার আশীষ বাণী। পাশাপাশি শ্রী শ্রী দাদা আমাদের বলেছেন, তফাৎ ওই ফাঁকি নবগ্রহ থেকে। ফাঁকি দিয়েই ঘুরিস ভাবে, প্রবঞ্চনায় ভুলিয়ে লোকে, কথার তোড়ে মাতিয়ে সবে, আত্মপ্রতিষ্ঠার ঝোঁকে। এমনি করেই বেলা গেল, সন্ধ্যা ছায় ভরল ঘর, এখনো তুই চেতন হারা, শেষের সেদিন ভয়ঙ্কর। নিত্য অহংমত্ত যারা গেছে চলে এমন কত, কেরদানিতে কাঁপিয়ে ধরা চলতো যারা অবিরত। গুরু গিরির ময়ে ছুটিস গরুর মতন নিরন্তর, তোর খেয়াতে মাঝি যে নেই, শেষের সেদিন ভয়ঙ্কর। পিছু পিছু চলছে যারা নিত্য নিয়ে মাথায় তোরে, মিষ্টি কথায় ভুলিয়ে ভাবিস অনন্তকাল রাখবি ধরে। ডুববি যখন শুনবি ওদের অভিশাপের কলস্বর, হাতটি ধরার থাকবে না কেউ, শেষের সেদিন ভয়ঙ্কর। ইষ্ট ছেড়ে ইষ্ট সেজে ছড়িয়ে বাহার ভাবিস নাকি, বাহার দেখেই ভুলবে বিধি, পারবে না কো ধরতে ফাঁকি। সত্তা জুড়ে যাচ্ছে ভাঙ্গন, যাচ্ছে যে ওই প্রলয় ঝড়, পারির যদি ফের এখনো, শেষের সেদিন ভয়ঙ্কর। ইসের বিষাণ উঠল বেজে, কাল ফলি তোর মাথার পরে, মরণ তোরে করছে তাড়া, বাঁচবি এবার কেমন করে। দ্রোহ লোভের বাঁধন ছিঁড়ে ইষ্ট তপে ঝাঁপিয়ে পড়, নইলে গতি কুম্ভী পাকে, শেষের সেদিন ভয়ঙ্কর। দেখছেন না, গোটা পৃথিবী জুড়ে মারণ যজ্ঞ শুরু হয়েছে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা আজ থেকে 50 বছরের অধিক কাল আগে আমাদেরকে সতর্ক দিয়ে বলেছিলেন,
বিশ্বজুড়ে দণ্ডরণে উঠছে যে ভেরি অগ্নিশিখা, সেই তো আমার বিজ্ঞাপনী, হচ্ছে ক্রমে রক্ত লেখা। পাঁচ দরবীর অত্যাচারে ডাকছে যে ওই ত্রাহি ত্রাহি, চিহ্ন সেজে মোর প্রকাটে, সন্দেহ তার বিন্দু নাহি। নইলে দূরে আয় বুকে আয়, তার থেকে আজ দুঃখে ভুগে, ধর্ম সংস্থাপনায় অধ্যায় সম্ভব আমি যুগে যুগে। এইভাবে আচার্য পরম্পরা আমাদের সামনে আলোকবর্তিতার মতো পুরুষোত্তমের পূর্ণ তীর্থযাত্রার সংকেত একের পর এক রচনা করে গেছেন। সেই পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা 89 বৎসর বয়সে তার নিজের জীবনের পরিসমাপ্তি রচনা করে ষোড়শী অনুকূল লোকে বিলীন হয়ে গেলেন। আমরা ভেঙ্গে পড়লাম, আমরা মুহ্যমান হয়ে গেলাম। আমরা তো সাধারণ মানুষ, কিন্তু আমাদের ঘুম ভাঙলো। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার শ্রাদ্ধ বাসরে সন্ধ্যাবেলার সেই সৎসঙ্গে আমরা পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বর্তমান আধ্যাত্মিক উত্তরসূরি জীবন বৃদ্ধির প্রথম প্রধান প্রদর্শক, কোটি কোটি সৎসঙ্গীর ভালোবাসার প্রাণের প্রাণ পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা, যার মধ্যে কোটি কোটি সৎসঙ্গী পুরুষোত্তম ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন্ত উপস্থিতি অনুভব করেন। পূর্ণ শতদলে বিস্তৃত হয়ে যার নরদেহের মধ্যে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র লীলা করে চলেছেন, সেই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদেরকে ওই শ্রী শ্রী বর্দার মতো তার অজানুলম্বিত বাহু তুলে আহ্বান জানালেন। শোকে আকর্ষণ নাই, কিন্তু শোকে বিকর্ষণ হয়। যার যেটা হারিয়েছে তার মতন হারিয়েছে। আমাদেরকে চলা পুরুষোত্তমকে নিয়ে, আমরা পুরুষোত্তম ধামে আছি, আমরা শ্রী শ্রী ঠাকুরের মানুষ। আর এই মানুষ যারা, তারা কখনো ওই শোকের আবহে থাকে না। সত্তা সচ্চিদ আনন্দময়, এই আনন্দে আমাদেরকে থাকতে হবে। আর আরো থেকে আরোতর ব্যক্তিত্বে ছড়িয়ে পড়তে হবে। এইভাবে আমাদের মধ্যে তিনি এক ব্যাপক শক্তিশালী লৌহ কঠিন হৃদয়ের জন্ম দিলেন এবং তাকে সামনে রেখে তারই জ্যেষ্ঠত্বজ পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দ দাদার দেখানো পথ অনুযায়ী আজ দীক্ষাপত্র আপডেট অভিযান আন্দোলন চলছে। হারিয়ে যাওয়া মানুষগুলোকে আমাদের চাই। প্রত্যেকটি মানুষকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে সমবেত করতে চাই। এই সৎসঙ্গ আন্দোলনের লক্ষ্য এবং উদ্দেশ্য। একটি মানুষও যেন আমাদের দিকে অভিযোগের তীর তুলে বলতে না পারে, আপনি তো আসেননি দাদা আমার কাছে আপনার সদ্গুরুর কথা বলতে, আমাকে দেখে আপনি বুক ঘুরিয়ে চলে গেছেন দাদা। এই রকম অভিযোগ যাতে সৎসঙ্গের কোনো কর্মী অভিযুক্ত না হয়, তার জন্য পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দ দাদা এই দীক্ষাপত্র আপডেট আন্দোলনের জন্ম দিলেন। আমরা প্রত্যেকটি মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদেরকে ভালোবাসার নিবিড় বন্ধনে বন্দী করে তার ইষ্টভৃতিকে আবার পুনরুদ্ধার করে তাকে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে সমবেত করব। আর তাতেই পরম পূজ্যপাদ আচার্যদেবের সর্বোত্তম স্বস্তি, সর্বোত্তম আনন্দ। আর পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের মধ্যে, তার নরদেহের মধ্যে যেহেতু পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র লীলা করে চলেছেন, তাই আচার্যদেব খুশি হওয়া মানেই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র খুশি হওয়া।